আব্বর হোসেন, আমি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে কর্মরত রয়েছি এবং আজকে আমরা একটু মোবাইল কোর্ট পরিচালনা করছি। এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসন এবং বিআরটি এর সহযোগিতা। আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করছেন, এর পাশাপাশি আমাদের বাংলাদেশ পুলিশ নারায়ণগঞ্জ শাখা। আমরা এখানে সড়ক পরিবহন আইন 2018 এর আওতায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। সেখানে আমরা বিভিন্ন অসামঞ্জস্যতা দেখতে পাচ্ছি। বাইকে যারা রয়েছেন, আমাদের বাইকাররা সাধারণত হেলমেট পরছেন না। তো যারা হেলমেট পরছেন না তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোড আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। একই সঙ্গে যাদের ট্যাক্স টোকেন হাল নাগাদ নাই, আবার দেখা যাচ্ছে যে তাদেরকে রেজিস্ট্রেশন নাই অনেকেরই, তো এই রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে একটা অবৈধ প্রক্রিয়া তারা এগুলো পরিচালনা করছেন, সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে জব্দ করছি বা থানায় প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। আমরা ইতোমধ্যেই 3 জনকে আইনের আওতায় এনে 4,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং এইটা আশা করছি যদি আরো কিছু মামলা হয় সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা ভালো উদ্যোগ, মানে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ভালো উদ্যোগ। এটা অভিনন্দন জানাই এ ধরনের কার্যক্রম। কি আসলে মানুষের উপকারে আসবে কিনা? অবশ্যই উপকার আসবে এবং যারা পথচারী এবং ড্রাইভার সবার জন্য উপকার আসবে। তার কাছে ভালো মনে হচ্ছে যে কতটুকু উপকারে আসবে। জি, এটা ভালো। দেখা গেছে অনেকের গাড়ি চুরি হয়ে যায়, যেমন আমার গাড়ি কিছু 3 মাস আগে চুরি হয়ে গেছে। এরকম যদি চেক থাকে তাহলে দেখা গেছে যে কারো গাড়ি যদি চুরি করে নিয়ে অন্যদের ইউজ করে বা ব্যবহার করে তাহলে এটা ধরা পড়বে। সেই বিষয়টা কি আপনি হয়রানিমূলক ভাবে করছেন নাকি? না না, যদি হয়রানি না করে তাহলে হয়রানি মূলক মনে হবে কেন? সচেতন মূলক। অনেক ওই সময় হয়রানি ছিল যে শুধু শুধু ঝামেলা করার জন্য এই যে ওইটা লুকিং এরকম কেন, ওগুলো হচ্ছে কি হয়রানি মূলক। আর এটা হচ্ছে গাড়ির কাগজ দেখা শুধু, গাড়ির কাগজ দেখে যে গাড়ি ঠিক আছে কিনা, এটা অবৈধ গাড়ি কিনা, রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা। ধন্যবাদ ভাই।